ঘটনাটা আরেকবার বলে দিই। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চে ক্যাশ কাউন্টার থেকে আমার ক্যাশ কাউন্টার থেকে 57,000 টাকা চুরি গেছিলো। সেদিন চুরি মনে হয়নি, যে জমা দিতে এসেছিল সে লুজ নোটটা দেয়নি বলে মনে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে টাকা চুরি হয়েছে। সেদিন কিন্তু মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার অন্যজন ছিলেন এবং তাকে বলে আমারই অন্য সহকর্মীরা, যেটা হয় যে কোনো সময় ক্যাশ শর্ট হলেই সবাই ছুটে আসে, যারা ক্যাশে থাকে তারা তো আসেই, গোটা ব্রাঞ্চেই খবর যায় এবং অনেকেই চলে আসে প্রয়োজন অনুযায়ী, এবং সেটা খোঁজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। তো সেদিন ওরকম সবাই এসেছে, সব জেনেছে এবং আমি তো 2 মিনিটের মধ্যেই ওটাকে সব মিলিয়ে 5 মিনিটের মধ্যে জানা গেছে। যাক, আমি প্রথমে ডিটেক্ট করেছি, তখনই খবর হয়েছে যে 53,000 টাকার শর্ট। সিসিটিভিতে দেখা যাবে যে ওরা জানতে পেরে কার কী রিয়াকশান। তো অন্য যারা ছিল তারাই সব কিছু বুঝতে পারার পর সিসিটিভি ফুটেজ দেখার পর যখন যে চুরি করেছে চোরটার মালিক, যে যার কর্মচারী, সে তাকে ফোন করার পর সে যখন কিছুক্ষণ পরে ফোন করে বললো যে না, আমার কর্মচারী বললো যে সব ঠিকঠাক আছে, এদিক থেকে কোনো ভুল হয়নি আমাদের, অর্থাৎ টাকা দিয়েছে তখন। এবং আমি শিওর যে ও টাকা দেয়নি, ওই টাকাটাই পাইনি। তবে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, কারণ এভাবে অস্বীকার করলে কিছু করার নাই। যদি এর আগে কখনো ঘটেনি, 2001 সাল থেকে আমি জানি মালদার খবর, মালদা ছিলাম, মালদা ব্রাঞ্চে। সিসিটিভির ফুটেজের ব্যবস্থা ওরাই করেছে, অন্য যারা সহকর্মীরা ছিল, জুনিয়র স্টাফরা ছিল। এবং সিসিটিভি ছিল ক্যাক ডিপার্টমেন্টের সিসিটিভি, ওটা কিন্তু আসলে আলাদা ব্রাঞ্চ। ক্যাক একই বিল্ডিংয়ের মধ্যে, ওই একই বাউন্ডারির মধ্যেই আর কি, এটা যে ক্যাশ সেকশন আর ক্যাক ডিপার্টমেন্ট। ক্যাকটাও ক্যাশেরই অংশ, ক্যাশ অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, ক্যাক সিএসি, ক্যাশ অ্যারেঞ্জমেন্টস কম্পাইলেশন। ক্যাক ডিপার্টমেন্টের সেখানে তাদের আলাদা ম্যানেজার আছে, এবং ক্যাক ম্যানেজার সিসিটিভি ফুটেজ চেক করার সময় ছিলেন অনেকক্ষণই, 9টা অবধি আমরা চেক করেছি। 8টা নাগাদ কোথায় চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যা যা দরকার সব, মানে ওই টেকনিশিয়ানকে হেল্প করতে, কীভাবে করার দরকার। তো তারপরে এটা 5 তারিখের ঘটনা। 5ই জুন, 14ই জুন প্রথম বোঝা গেছে যে চুরিটা হয়েছে, এবং ব্রাঞ্চে গিয়ে তখনকার যে ক্যাশ ক্রেডিট ম্যানেজার ছিল, যিনি ডিল করছিলেন ঘটনাটা, যিনি চুরির ওই ঘটনার দিন, ক্যাশ শর্টের দিন 5ই জুন ওদের ডেকে এনে বলেছিলেন কথাগুলো, এবং পুরো ঘটনাটা ডিল করছিলেন, ওনাকে দেখানো হয় যখন, তখন এই চিফ ম্যানেজার, নতুন চিফ ম্যানেজার সেই দিনই চার্জ নিয়েছে। সেই আগের চিফ ম্যানেজার তার আগের দিন চলে গেছে, 14ই জুন। ক্যাশ ক্রেডিট ম্যানেজার আগের জনই ছিলেন, উনিও 2 দিন পর চলে গেছেন, সেদিন ছিলেন। তো ওনাকে যখন সিসিটিভি ফুটেজ দেখা হলো, আগে ক্যাশ ক্রিমিনাল, ওনার স্পন্টেনিয়াস রিয়াকশন ছিল, এ তো সারাসার চোরি হয়, इसको तो जेल जाना चाहिए। তারপরে ফুটেজ দেখলো, ফুটেজ দেখে কনফার্ম, একবারের বেশি মানে শিওর হওয়ার জন্য দরকার নেই। ওই চিফ ম্যানেজার এবং আরেকজন সন্ডাগন্ডা টাইপের, আমি ভেবেছিলাম পুলিশের লোক, যেহেতু চুরি করার ব্যাপার। পরে জানলাম যে ওই পার্থ চক্রবর্তী নামে আরেকজন ম্যানেজার লোন সেকশনের এসেছে, সে ওখানে আছে। পার্থ চক্রবর্তী কিছু কথা খুব বাজেভাবে বলেছে আমাকে, মাথা নিচু করে কী করছি, এক বছর চালান ছিল, গভর্নমেন্টের চালান তো মাথা নিচু করেই লিখতে হবে, ওগুলো লিখছিলাম, পোস্টিং মেশিনে হয়ে গেছিলো। নাম্বার লিখতে, জার্নাল নাম্বার, অ্যামাউন্ট, আমার সই, 4টা বা 5টা করে কপি থাকে, এরকম সেদিন গোটা 20 চালান ছিল। চালান লিখছিলাম মাথা নিচু করে। সেদিন এই ফুটেজ দেখার পরেই ওরা দুজনেই, প্রথমে চিফ ম্যানেজার শুরু করে উজ্জ্বল কুমার, আমাকে, উনি আমার ফুটেজ পেন ড্রাইভটা নিয়ে নিলেন,
নিয়ে আমাকে মোবাইল থেকে সমস্ত ডিলিট করতে বললেন। আমি দুটোই চুপচাপ করে দিলাম, পেন ড্রাইভ দিয়ে দিলাম আমার হাতে, আমার মোবাইল থেকে সব ডিলিট করে দিলাম। তো মশা উনি তখন ওখানেই বলেছিলেন যে আপনি কিছু করবেন না, জায়গাটার ব্যাংক করবে, আইনি ব্যবস্থা ব্যাংক নেবে, এবং আমার দেওয়া সেদিনের যে 53,000 টাকা যেটা শর্ট হয়েছিল এবং নিয়ম অনুযায়ী আমাকে দিতে হয়েছিল, সেই টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, রিকভারি হয়ে যাবে এবং রিকভারি করে ফেরত দেওয়া হবে 53,000 টাকা। কারণ চুরি যেহেতু গেছে, এটা ব্যাংকের বিষয় হয়ে গেল। ঠিক আছে, তো এই অবস্থায় আমাকে বলছে যে আমি থানায় জানিয়েছি বলে, অ্যাকচুয়ালি তখনকার আইসি আমার এইখানে উত্তরও আছে যে আইসি আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তাকে 5ই জুনই আমি জানিয়ে রেখেছিলাম অন্য একজনের মাধ্যমে, আমার আত্মীয়র মাধ্যমে। উনি বাইরে ছিলেন, আউট অফ স্টেশন ছিলেন, এবং সেদিন অন্য একজন সিনিয়র অফিসার আমাকে নিয়ে গেছিলেন, এবং আমরা আত্মীয় হয়ে বলে প্রথমে যেতে না চেয়েও গেছিলাম ভালো কথাতে। আর চোরের কথাই বলা হয়েছে, চোরের মালিকের কথা বলা হয়েছে, শুধু চোরের পরিচিতি দেওয়ার জন্য। যে ওই বাজারে দোকান আছে এই মালিকের, ওর কর্মচারী হচ্ছে চোর, তার নাম জানি না, বাড়ির কথাও জানি না। তো আমাকে এভাবে যদি কমপ্লেন করে, লিখিত দিতে আসছেন উনি, কমপ্লেন করলে অ্যাকশন নেবেন, কী অ্যাকশন নেবেন, কাকে জানিয়েছিলেন, মানে যাই হোক, সেই মুহূর্তে আমার এগুলো মাথা ব্যথার বিষয় না, কিন্তু আমি ব্যাপারটা বুঝে গেছি যে কোন দিকে গড়াবে এক মুহূর্তের মধ্যে। এগুলো বিষয়ে ধারণা আমার এত পরিষ্কার হয়ে গেছিলো, 35 বছর চাকরি করে প্রায়, যে সময় লাগে না। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ ব্যাপার আছে, বলার ধরনের, টোনের ব্যাপার আছে, এগুলো থেকেও বোঝা যায় যে কে কীরকম মানুষ। আমি আগেই নিশ্চয়ই সেটা কল্পনা, এই চিফ ম্যানেজার কেমন লোক, এবং পরের অন্যরাও, পার্থ চক্রবর্তী, তারপরে ওই কাশ্মীর লোন ম্যানেজার বিজয় কুমারেরা কেমন লোক, এদের মানসিকতা, মনোভাব যে সুবিধার না, সেটা আমি বুঝতে পেরেছি বলেই প্রথম দিনের আমাকে যে অত্যাচার করে এবং ভীতি প্রদর্শন করে, অপমান করে, সেইটার ভিডিও ভয়েস রেকর্ড আমি সংগ্রহ করতে পেরেছিলাম। আমি আগে থেকে রেডি হয়ে ভয়েস রেকর্ড রান করেই গেছিলাম।